আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার ও পয়গম্বর মুহাম্মদ, আমি আল্লাহ কারো ইবাদত করি না। আল্লাহ পাক রাসূলকে মুখাতেব করে বলেন, রাসূল আমি আল্লাহ কারো পায়ে সিজদা দিই না, আমি আল্লাহ কারো ইবাদত করি না, আমি আল্লাহ কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, নবী গো, কেন আমি মানুষের কাছে সাহায্য চাবো? আমি রব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হলাম তামাম পৃথিবীর বাদশা। রাসূল আপনারও মালিক, আমি আল্লাহ। এই জন্যেই আমি রব, আমি আল্লাহ কারো গোলামি করি না। আল্লাহ কি কারো গোলামি করে? আর রাসূল আমি কারো জিকির করি না, আমি কারো তাসবিহ পাঠ করি না। আল্লাহ পাক বলেন, রাসূল আমি কারো তাসবিহ পড়ি না, সবাই আমি আল্লাহর তাসবিহ পড়ে, সবাই আমি আল্লাহর তাসবিহ পড়ার জন্য পাগল পাড়া। আমি আল্লাহ কারো তাসবিহ পড়ি না। আমার রাসূলকে জানায় আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুন্দর করে, রাসূল আমার আমি কারো নামে তাসবিহ পড়ি না, আমি কারো ইবাদত করি না। ও রাসূল শুধুমাত্র আপনার নামে আমি আল্লাহ শুধু দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কারো ইবাদত করেন না, কারো তাসবিহ পড়েন না, কাউকে সিজদা দেন না আল্লাহ পাক, কিন্তু আল্লাহ পাক রাসূলের নামে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও আখিরি জামানার পয়গম্বর নবী গো, শুধু আমি আল্লাহ যে আপনার উপরে দরুদ পড়ি কথাটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও রাসূল আমি আল্লাহ নিজে আপনার উপরে দরুদ পড়ি। আমার ফেরেশতা আছে, আমার ফেরেশতা আপনার জন্য রাসূল দরুদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাসূল আপনার শানে শুধু দরুদ পড়ি। আমার ফেরেশতাদেরকে অর্ডার করেছি, রে ফেরেশতারা, আমি আল্লাহ কারো ইবাদত করি না, শুধু একজন মাত্র নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর শানে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি। ও আমার ফেরেশতারা, তোমরা বাকি থেকো না, তোমরা আমি আল্লাহর সাথে ফেরেশতা তোমরাও আমার বন্ধুর নামে দরুদ পড়া শুরু করে দাও। ফেরেশতারা দরুদ পড়ছেন বিশ্ব নবীর শানে। এই জন্যই তো হাদিস শরীফের ভিতরে আনা হয়েছে, যেই উম্মতগুলো বিশ্ব নবীর উপরে যদি একবার দরুদ পড়ে, একবার, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতিন, নবী আমার বলেন আমি রাসূলের উপরে একবার করে তুমি দরুদ পড়বা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তোমার উপরে 10টা রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমি আর আপনি আখিরি জামানার পয়গম্বর নবীজির উপরে যদি আমি আর আপনি দরুদ পড়ি, আল্লাহ পাক আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আল্লাহ নিজে রাসূলের প্রতি দরুদ পড়ি। আর তোমরা যদি পড়ো, আমি আল্লাহ কথা দিলাম বিশ্ব নবীজির খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে বেগুনাহ মাসুম করে আমি আল্লাহ তোমাদের সবাইকে আমি আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। সেই নবী, বিশ্ব নবী, মানবতার নবী, যেই নবীর আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী বিশ্বটাকে আল্লাহ পাক আলোক ঝলমল করে দিয়েছেন, আলো বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর উপরে আল্লাহ পাক দরুদ পড়েন, গভীর মনোযোগ,
তাহলে বোঝা গেল ইনি সাধারণ কোন নবী নন, তিনি সাধারণ কোন নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে জমিনে প্রেরণ করে দিবেন, জমিনে পাঠাবেন। আপনি একটু চিন্তা করুন, সাধারণ কোন নবী নয়। এই নবী যখন জমিনে আগমন করবেন, তাহলে যার মাধ্যমে আসবে, যেই বংশের ভিতরে রাসূল আসবে, ওই বংশ সাধারণ কোন বংশ হতে পারে না, ঠিক কিনা? দামি বংশ হবে, কারণ দামি নবী যেই বংশের ভিতরে হবে, ওই বংশটা হবে দামি বংশ। ওই জন্য কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরা হয়েছে, আমার রাসূলের বংশ হলো কুরাইশ বংশ। সুবহানাল্লাহ, দামি বংশ। আমার নবীজি, বিশ্ব নবীজি জমিনে আগমন করবেন, আল্লাহ পাক নবীজিকে জমিনে পাঠাবেন। আমার নবীজির পিতা হবেন সাধারণ কোনো মানুষ পিতা হতে পারবেন না। আমার নবীজির বাবা সাধারণ কোনো বাবা হতে পারবেন না। আমার নবীজির মা সাধারণ কোনো মা হতে পারবেন না। এই জন্যই আল্লাহ রব্বুল আমিন ঘোষণা করে দিলেন, আমার নবী আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীজির বাবা হবে হযরতে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের ছেলে। সুবহানাল্লাহ, দামি বংশের লোক। আল্লাহ রাব্বুল আমিন আমার নবী, আপনার নবীকে দামি গোত্রের ভিতরে পাঠালেন, মক্কার ভিতরে দামি ফ্যামিলির ভিতরে ফালাইন। যে দামি ফ্যামিলি, কুরাইশ বংশের লোকেরা দামি মানুষ, বংশ বিস্তার তাদের ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বংশের ভিতরে আব্দুল্লাহর ঘরে, আব্দুল্লাহর মারফত আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বিশ্ব নবীর আগমন ঘটাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আব্দুল্লাহর ইজ্জত আর সম্মান জমিনের ভিতরে বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির আগমনে আব্দুল্লাহর ইজ্জত সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। আব্দুল্লাহর মর্যাদা কেমন শুনুন। হযরতে আব্দুল্লাহ আল্লাহ পাক আব্দুল্লাহর ঘরে নবীজিকে পাঠাবেন। এই মুহূর্তে আব্দুল্লাহর চেহারা এত সুন্দর হয়ে গেল, আব্দুল্লাহকে দেখতে বড় ভালো লাগে। মক্কার রমণী সুন্দরীগুলো যখন আব্দুল্লাহকে দেখে, আব্দুল্লাহকে দেখা মাত্র মক্কার রমণীগুলো, মক্কার সুন্দরী মহিলা পাগল পাড়া হয়ে যায়। এমন সুন্দর আব্দুল্লাহ, যার চেহারা বড় আকর্ষণ। আব্দুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে মক্কার মহিলারা পাগল পাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহর কাছে বিবাহের প্রস্তাব দেয়। হযরতে আব্দুল্লাহ বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, বলে আমি ভদ্র ফ্যামিলির লোক, আমাদের বংশ ভালো, আমার কাছে কেন বিবাহের প্রস্তাব দাও? এখন তো আমার বাবা জীবিত আছে। যাও আব্দুল মুত্তালিব, আমার বাবার কাছে যাও। কিতাবের ভিতরে লেখে মক্কার রমণীগুলো, মক্কার সুন্দরীগুলো আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য পাগল পাড়া হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের বাড়িতে চিঠি পত্র গিয়া, বিয়ার প্রস্তাব গিয়ে আলমারি বোঝাই হয়ে গেছে, শোকেস বোঝাই হয়ে গেছে। আব্দুল মুত্তালিব প্রতিদিন আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব আসে। বাবা এত বিয়ের প্রস্তাব দেখে বাবা অসন্তুষ্ট হয়ে গেলেন। বাবা বলেন, না না না, তোমরা এত আমার ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইসো না। বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে গেলে, এত বিয়ের প্রস্তাব যদি আসে, এগুলো সামাল দেব কিভাবে? আশ্চর্য না? মক্কার নগরীর মহিলারা, সুন্দরী রমণী জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব, আমাদের মনের আশা, তোমার সন্তান আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়,
আমরা দেখি আব্দুল্লাহর চেহারা তো সুন্দর, মনে হয় জান্নাত থেকে হুর পয়রা হেঁটে হেঁটে যাইতেছে। এত সুন্দর চেহারা, যার চেহারার জন্য আমরা পাগল পারা হয়ে যাই। ও আব্দুল মুত্তালিব, একটু দয়া করো, একটু দয়া করো, আমাদের বিয়ের প্রস্তাবগুলো মেনে নাও। আব্দুল্লাহ বলে, আব্দুল মুত্তালিব বলতেছি, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের দেখাশোনা করব, আমি তোমাদের পত্রগুলো পড়ে পড়ে দেখব কার বংশ ভালো। যেই বংশ ভালো হবে, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, ওই বংশে আমার সন্তান আব্দুল্লাহকে আমি বিবাহ করাবো। বলুন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। হঠাৎ করে আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহকে মা আমিনার সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির মা সাধারণ কোন মা হতে পারে না। আব্দুল মুত্তালিব তার বন্ধুর মেয়ের সাথে, আমিনার সাথে আব্দুল মুত্তালিব বিবাহ দিয়ে দিলেন। না, এত গেঞ্জাম মিটানো সম্ভব না। যেই পরিমাণ মক্কার মানুষেরা আমার ছেলের পিছে লাগছে, আমি তো সমাধান দিতে পারবো না। আব্দুল মুত্তালিব মা আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিলেন। মাত্র বিবাহ শাদী হওয়ার পর 3 দিনের ভিতরে আব্দুল্লাহ আর জমিনে বের হয় না। মক্কার ভিতরে আব্দুল্লাহ আর বের হয় না ঘুরতে। সুবহানাল্লাহ। 3 দিন হয়ে, বিয়ে 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ আর বের হয় না। 3 দিন বাড়িতে থাকে। বিয়ের 3 দিন পরে আব্দুল্লাহ আবার বের হচ্ছে নতুন করে, যাই একটু নিজের দেশটা দেখি, এলাকার কি অবস্থা, বের হচ্ছে। আব্দুল্লাহ সকাল বেলায় বের হয়ে গেলেন। মক্কার নগরীর মহিলারা, সুন্দরীরা পাগল পারা হয়ে গেছে। 3 দিন হয়ে গেল, আব্দুল্লাহ কেন বের হয় না? যেই না মাত্র সকাল বেলায় আব্দুল্লাহকে দেখা মাত্র মক্কার সুন্দর সুন্দর মহিলারা, রমণীরা মুখ ফিরাইয়া নিলেন। আব্দুল্লাহ ডাক দেয়, ও মহিলা, ও সুন্দরীরা, আজকে কেন গো তোমরা আমার থেকে মুখ ফিরাইয়া নিলা? তোমরা নিজেরাই তো আমি আব্দুল্লাহর জন্য পাগল ছিলা, আজকে কেন তোমরা মুখ ফিরাইয়া নিলা? কারণটা কি? মহিলারা জবাব দেয়, আমাদের আশা শেষ হয়ে গেছে। ওরে আব্দুল্লাহ, আমরা তোমাকে ভালোবাসি নাই। তোমার ভিতরে, তোমার কপালের ভিতরে একটা নূর চমকাইতেছিল। তোমার কপালের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা নূর দান করেছিল, ওই নূরের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দেহটাকে আলোকিত করে দিয়েছিল। ওই নূরের মাধ্যমে আমরা সমস্ত মহিলারা পাগল পারা হয়ে গিয়েছিলাম। ওরে আব্দুল্লাহ, তুমি বিবাহ শাদী করে ফেলছো, ওই নূর তোমার চোখে দেখি না, তোমার মুখে দেখি না, তোমার দেহের ভিতরে ওই নূর দেখি না। ও আব্দুল্লাহ, বলবা তুমি কি বিবাহ করেছে কিনা? আব্দুল্লাহ জবাব দেয়, ও মক্কার মহিলারা, ও মক্কার সুন্দরী রমণীরা, শোনো, আমি তো বিবাহ করে ফেলছি। কার সাথে বিবাহ হয়েছে? কয়, আমার সাথে বিবাহ হয়েছে আমিনার সাথে। সুবহানাল্লাহ। আমিনার সাথে বিবাহ হয়ে গেছে। মহিলারা চলে গেলেন। বিশ্ব নবীজির নূর, বিশ্ব নবীজির আকর্ষণ মা আমিনায় নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কারণে আব্দুল্লাহর মান বেড়ে গেল, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনের দিকে যায়, বিশ্ব নবীজির নূর, বিশ্ব নবীজি চলে গেলেন মা আমিনার গর্ভে। মা আমিনার গর্ভে চলে গেলেন নবীজি। এই জন্যই নবীজির আলোচনা করলে, নবীজিকে মহব্বত করলে, নবীজির উপরে দরুদ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হন, মুহূর্তের ভিতরে 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করিয়া দেয়। মা আমিনার ঘরে চলে গেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজি। এইভাবে চলতেছে। কিছুদিন যাওয়ার পরে 2 মাস হয়ে গেছে তাদের সংসার। এই মুহূর্তে আব্দুল্লাহ 2 মাস হয়ে গেছে সংসার। আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে, মক্কার লোকেরা ব্যবসা করত, ব্যবসা করা হলো সুন্নত। কেউ যদি ব্যবসা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যবসার ভিতরে এত বরকত দেয়, রাতারাতি আল্লাহ পাক তাকে বড়লোক বানায়া দেয়। আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা হলেন সিরিয়ার পথে।
কোন পথে? সিরিয়ায়। সিরিয়ায় চলে গেলেন আব্দুল্লাহ ব্যবসা করবেন। ব্যবসা করার জন্য যখন সিরিয়ায় চলে গেলেন, সিরিয়ায় যাওয়ার পরে মাল কিনছেন, কিতাবের ভিতরে মাল কিনছেন, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি। এই মুহূর্তে আব্দুল্লাহ ইন্তিকাল করেন। কিতাবের ভিতরে লিখছে রসুলের বয়স যখন 6 মাস মা আমেনার গর্ভে, তখন রসুলের পিতা আব্দুল্লাহ মারা যায়। আসলে 2 মাসের ভিতরে মারা যায়, কিন্তু ওটা আনতে আনতে 6 মাস লাগে, এরকম একটা ব্যাখ্যা লেখছেন। যাক, 6 মাস বয়স যখন রসুলের মা আমেনার গর্ভে, তখন বিশ্ব নবীজির বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করেন। এই ইন্তিকাল করার পরে এই খবরটা চলে আসছে মা আমেনার কাছে। এখন আপনারাই বলুন, যে মা তার পেটে সন্তান 6 মাস অথবা 5 মাস সন্তান, এই মুহূর্তে যদি কোনো স্বামী মারা যায়, মার পেটের সন্তান 6 মাস বয়স, এই মুহূর্তে যদি স্বামী মারা যায়, ওই মহিলার মতো দুঃখী আসমানের নিচে জমিনের উপরে একটাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? কারণ তার গর্ভের সন্তানের বয়স মাত্র 5 থেকে 6 মাস। এই মুহূর্তে যদি বাবা মারা যায়, তাহলে বিবি চিন্তা করে, আমার সন্তান যেদিন ডেলিভারি হয়ে যাবে, আমার সন্তানকে নতুন কাপড় চোপড় কে এনে দিবে, আমার সন্তানের জন্য খেলনাপাতি কে এনে দিবে, আমার সন্তানকে কে বাজারে নিয়ে যাবে, আমার সন্তানকে কে খেলনার জিনিস কিনে দিবে, আমার সন্তানকে কে আদর করবে। এই জন্যই মা কান্না করতে থাকে, এই জন্যই মা কান্না করতে থাকে। এই মুহূর্তে মা আমেনার গর্ভে আমার রসুল ঢুকে গেছে, 6 মাস হয়ে গেছে সন্তানের বয়স। আব্দুল্লাহ মারা গেল, মা আমেনা ঘরের ভিতরে কান্না করে, প্রভু গো, আমার গর্ভের সন্তান আসলো, কিন্তু বাবা দেখতে পারলো না, আমার সন্তান বাবা দেখতে পারবে না, আমার সন্তানকে কে আদর করবে? মা আমেনা ঘরে ঘরে ঘরের ভিতরে একা একা কান্না শুরু করে দিয়েছি। একা একা কান্না করতেছে, আমার সন্তানকে কে দেখবে? হাদিসের ভিতরে লেখেন, তাফসীরের ভিতরে লেখেন, ইতিহাসের ভিতরে লেখেন, মা আমেনা বিশ্ব নবীজি যখন মা আমেনার পেটে চলে গেছে, মা আমেনা যখন রাস্তায় বের হয়, মা আমেনা যখন রাস্তায় বের হয়, ওই রাস্তা থেকে দেখা যায় এমন সুন্দর সুঘ্রাণ বের হইতেছে, দামি দামি সুঘ্রাণ গ্রাণ বের হচ্ছে, ওই গ্রানে মুক্কায় আলোকিত হয়ে গেছে। মা আমেনা পানি আনার জন্য যখন কূপে যায়, কিতাবের ভিতরে লেখি কূপের পানিগুলো অটোমেটিকলি উপরে চলে আসে। মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়ে যায়। আপনারা দেখবেন, যেই মহিলার সুঘ্রাণ ব্যবহার করে, মহিলাদের জন্য সুঘ্রাণ ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটা নিষেধ, কিন্তু যেই মহিলা সুঘ্রাণ ব্যবহার করে, মানুষ তাদের প্রতি বেশি আকর্ষণ হয়ে যায়। বন্ধুরা আমার, মা আমেনা যখন রাস্তায় চলাফেরা করে, মা আমেনা যখন রাস্তায় চলে, সুঘ্রাণ বের হচ্ছে। ওই এলাকার কিছু মহিলা তারা অভিযোগ দিল, আমেনার স্বামী নাই, আমেনার স্বামী মারা গেছে, তার তো সে তো বিধবা। ওই সময়ের নিয়ম হলো, মুক্কার নিয়ম হলো, যদি কোনো স্বামী মারা যায়, তাহলে ওই বিধবা স্ত্রী, বিধবা মহিলা 1 বৎসর স্বামীর সুখ পালন করবে, কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। 1 বৎসর সুখ পালন করবে, এটা মুক্কার তথা নিয়ম ছিল, প্রথা ছিল, যে কোনো স্বামী মারা গেলে তাহলে ওই মহিলা 1 বৎসর তার সুখ পালন করবে। কিন্তু মা আমেনা সুখ পালন করে না, উল্টা সুঘ্রাণ ব্যবহার করে। সুবহানাল্লাহ কোন? উল্টা সুঘ্রাণ ব্যবহার করে। এই সমস্ত কাজ দেখে এলাকার কিছু মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, ও আব্দুল মুত্তালিব, আমরা তোমাকে ইজ্জত করি, তোমাকে সম্মান দেই, তোমার সন্তান আব্দুল্লাহ জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে,
কিন্তু তোমার বৌমা কত সুন্দর দামি সেন্ট ব্যবহার করে, কত দামি সুঘ্রাণ ব্যবহার করে, দামি দামি সেন্ট এগুলা কোথায় পায়, এত দামি দামি জিনিস কোথায় পায়, এগুলা ব্যবহার করে, যেগুলা গান এত এত সৌন্দর্য, এত সেন্ট, এত দামি দামি, এত দামি দামি গান ব্যবহার করে কোথায় পায়, কোথায় পায়? আশ্চর্য ব্যাপার, কোথায় পেল এগুলো? আশ্চর্য ব্যাপার। বিচার দিয়েছে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাকে, ও বৌমা শোনো শোনো, তোমার স্বামী কিছুদিন হয় মারা গিয়েছে, তোমাকে কিছু বলতে পারে না, তোমাকে কয়েকটা উপদেশ দেই। তোমার স্বামী মারা গেছে গো মা, তুমি ঘরের ভিতরে থাকবা, দামি দামি সুঘ্রাণ তুমি ব্যবহার করবা না, দামি সেন্ট ব্যবহার করবা না। এগুলা তোমাদেরকে কে দেয়? এগুলা তো আমাদের বদনাম হয়, মা তুমি এগুলা ব্যবহার করো না। মা আমেনা ডেকে বলে, বাবা এই অভিযোগ কে দিয়েছে? আব্দুল মুত্তালিব বলে, তোমার আমাদের পার্শ্ববর্তী মহিলারা। দেখবেন সমাজে এমন কিছু মহিলা আছে যে সমস্ত মহিলা খালি কুটনামি করে। এক মহিলা ভালোভাবে যদি চলে, ওর কুটনামি করে। এক মহিলার স্বামী তার স্ত্রীকে আদর করে, এটা অন্য মহিলার সহ্য হয় না। আমার কেন দেয় না? তুমি তো স্বামীর ভালোবাসা পাও নাই, যার কারণে তুমি নিতে পারো না। এই জন্য সমাজের ভিতরে এমন কুটনা মহিলা আছে, এক মহিলা আরেক মহিলার সুখ দেখতে পারে না, ঠিক কিনা? ওই জামানায় মক্কার ভিতরে মা আমেনার এত সুখ ওই মহিলারা দেখতে পারে না। মহিলারা বিচার দিল আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব ডাকলেন, আমেনা আসো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দুইটা কথা বলি। আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমাদের একটা মান সম্মান আছে, আমাদের একটা ইজ্জত আছে। ও বৌমা, তোমাকে কিছু বলবো না, শুধু তোমারে অনুরোধ করব, তোমার স্বামী মারা গেছে আব্দুল্লাহ, মাত্র কয়েকদিন হয়, তোমার মন খারাপ, আবার তোমার সন্তান। ও মা, তুমি দামি দামি সেন্টগুলো ব্যবহার করো না, সুগন্ধি ব্যবহার করো না, বাদ দাও। এবার মা আমেনা বলে, বাবা আপনার সব কথা শেষ। শ্বশুর বলে, মা অনেক কথা আছে, শুধু কি বললাম মাইনা চলিও। এবার মা আমেনা বলে, আব্বা আমারও দুটা কথা শুনেন। যেদিন থেকে আমার গর্ভে আখিরি জামানার পয়গম্বর আমার সন্তান যেদিন আমার পেটে আসছে গো আব্বা, ওই দিন থেকে দেখি আমার শরীর থেকে সুঘ্রাণ জারি হয়ে গেছে। আমার শরীর থেকে গ্রান অটোমেটিকলি বের হয়, আমি বুঝতেও পারি না, গ্রান বের হয়। মা আমেনা বলে, ও বাবা আব্দুল মুত্তালিব, শুনেন শুনেন, এখানেই শেষ নয়। আমি যখন অজুখানায় যাই, অজু করতে যাই, ওই অজুখানা থেকে দেখি মেশক আম্বরের চাইতেও দামি দামি সুঘ্রাণ বের হয়ে আসতেছি। আব্বা এখানেই শেষ নয়, আমি আমেনা যখন প্লেটের ভিতরে খাবার নেই, প্লেটের ভিতরে যখন লুকমা, ছোট ছোট লুকমা যখন আমি পেটের ভিতরে নেই, আব্বা গো দেখি ওই লুকমা থেকে সুঘ্রাণ জারি হয়ে গেছে। বলে, আব্বা এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমি রাত্রিবেলায় আমি আমেনা চিন্তা করলাম, পৃথিবীর ভিতরে সন্তানের বাবা আছে, সন্ধ্যাবেলায় বাবা বাজারে গিয়া সন্তানের জন্য কত রকমের মজা নিয়ে আসে। সন্তান বলে এটা আনবা, বাবার কাছে টাকা নাই, বলে নিয়ে আসবো, বলে এটা নিয়ে আসবা, বাবার কাছে টাকা নাই, বলে আমি নিয়ে আসবো। বাবার সন্তানের সব সমস্যা সমাধানগুলো ঠিকই মেনে নেয়, সব সমাধান করে দেয় বাবা, অথচ বাবার কাছে কোনো টাকা নাই, বাবার কাছে কোনো পয়সা নাই, তবুও সন্তানকে বাবা বুঝতে দিতে চায় না, আমি আছি
তোর সাথে আমি আছি, যা যা যা, তোর যা লাগবে আমি সব দিব। মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলে, আমি রাত্রিবেলায় চিন্তা করলাম আমার মুহাম্মদ আমার সন্তানকে বাবা নাই, কে লালন পালন করবে, কে খেলনা কিনে দিবে, কে বাজারে নিয়ে যাবে, কে খেলার মাঠে নিয়ে যাবে। এই জন্যই আমি আমেনা রাত্রিবেলায় কান্না করতেছিলাম গো আব্বাজান, আমি রাত্রিবেলায় কান্না করতেছিলাম। মা আমেনা বলে, শুনবেন, মা আমেনা বলে, আমি রাত্রিবেলা যখন কান্না করি ওই মুহূর্তে আল্লাহর আরশ নড়ে গেছি। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আমিনকে মা আমেনার ঘরে পাঠাইয়া দিছে। জিবরাইল আমিনকে বলে, ওরে জিবরাইল যাও যাও আমেনার ঘরে যাও, আমেনা কান্নাকারি করতেছে, আমেনাকে কান্না করতে বন্ধ করো। আমেনাকে বলো কান্না করতে হবে না, কান্নাকারি বন্ধ করার জন্য বলো আমি আল্লাহ চাই না, বিশ্ব নবীজি পরে যার মর্যাদা আমি আল্লাহ পাক দিয়েছি। ওরে জিবরাইল আমেনাকে মানা করো, আমেনা যাতে না কান্না করে। মুহাম্মদের খেলার জন্য দুনিয়ার কোনো জিনিস লাগবে না, দুনিয়ার পুতুল লাগবে না, দুনিয়ার খেলনা দিয়ে আমার রাসূল খেলবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল মুহূর্তের ভিতরে জানায়া দাও আমি বিশ্বনবী মুহাম্মদকে আকাশের সূর্যটা তার বাড়িতে পৌঁছাইয়া দিব। জিবরাইল বলতেছে, আমেনা গো, ও আম্মা জান, আপনি কান্না করেন না, আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক আসমানের চাঁদটা আপনার ঘরে পাঠাই ঘরের ভিতরে এই সূর্য চাঁদ আল্লাহ পাক পাঠাই দিবি। আল্লাহ পাক পারেন না? পারেন আল্লাহ পাক? রসুলের জন্য আল্লাহ পাক সবই পারেন, যেহেতু আল্লাহ পাক নিজেই রসুলের উপর দরুদ পড়েন। জিবরিল আমিন বলছেন, আমেনা তুমি কান্না করো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ঘরে চাঁদটা পাঠাইয়া দিবে। এই কথা যখন আব্দুল মুত্তালিবের কাছে বলছে মা আমেনা, আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমি বুঝি নাই, পরের মহিলার কথা শুনে সন্দেহ করেছিলাম। ও মা, আমি শ্বশুর আব্দুল মুত্তালিবকে মা তুমি মাফ করে দাও। এই জন্যেই পরপুরুষ পর মহিলা যদি বদনাম করে এটা আগেই কানে নিবেন না, আগে যাচাই বাছাই করুন। এবার আব্দুল মুত্তালিব বলে, মা সাধারণ মহিলারা তোমার নামে বদনাম করেছিল, আমি বুঝি নাই, মা গো তুমি আমাকে মাফ করে দাও। মা আমেনা ডেকে বলে, শ্বশুর আব্বা আমি আপনাকে কেন মাফ করব? আপনি হলেন আমার বাবা, আপনি হলেন আমার বাবা, আপনার সন্দেহ জাগতেই পারে, কোনো সমস্যা নাই, আমার সন্তানকে আপনি দেখাশোনা কইরেন। সুবহানাল্লাহ। এই যে রসুলকে চাঁদ আইসা খেলা করাইবে, চাঁদে রসুলের খেলা করাইবে। রসুল ভূমিষ্ঠ হলেন, পৃথিবীতে আসলেন, আসার পরে আমার রসুল দোলনার ভিতরে রসুল খেলনা করতেছেন। নবীজির চাচা ইবনে আব্বাস মা আমেনার বাড়িতে চলে গেলেন। মা আমেনার বাড়িতে যাওয়ার পরে ইবনে আব্বাস লক্ষ্য করে বিশ্ব নবীজির শাহাদাত আঙ্গুল মোবারক উপরের দিকে যখন উঁচা করে, ইবনে আব্বাস দেখে আশ্চর্য ব্যাপার, ওই যে আসমানের চাঁদ, আসমানের সূর্য নবীজির হাতের উপরে খেলা করতেছে। সুবহানাল্লাহ। আমার রসুল ডান দিকে হেলান দেয়, সূর্য ডান দিকে যায়, আমার রসুল বাম দিকে হেলান দেয়, সূর্য বাম দিকে যায়, আমার রসুল সামনের দিকে ঝুঁকে, সূর্য সামনের দিকে যায়, রসুল পিছপে হয়, পিছন দিকে যায়, সূর্য পিছন দিকে যায়। আশ্চর্য হয়ে গেলেন ইবনে আব্বাস, আশ্চর্য হয়ে গেলেন। ইবনে আব্বাস বলে, আল্লাহ রব্বুল আমিন জিবরাইলের মাধ্যমে বলছিল আখিরি জামানার পয়গম্বর খেলা করাইবে আকাশের চাঁদ। আজকে আমি ইবনে আব্বাস প্রমাণ পেয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে কতটা ভালোবাসেন, আকাশের চাঁদ দিয়া আল্লাহ পাক খেলা করা। এত দামি নবী পেয়েছি। রাসূলের আগমনের কথা শুই না আবু লাহাব সবচেয়ে কঠিন কাফের, জবরদস্ত ভয়ঙ্কর কাফের আবু লাহাবের কাছে সকালবেলায় খবর চলে গেছে
এরে আবু লাহাব, তোমার ভাতিজা হয়েছে আব্দুল্লাহর ঘরে, আব্দুল্লাহ মারা গেছে, মা আমেনার ঘরে একটা সন্তান জন্ম হয়েছে, ওই সন্তানের নাম হলো মুহাম্মদ। তোমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। আবু লাহাব এতটা খুশি হয়েছে, খুশি হওয়ার সঙ্গে সঙ্গে তার বাদী সুমাইয়া সঙ্গে সঙ্গে আজাদ করে দিল। তার বাদীকে আজাদ করে দিয়েছি, আজাদ করে, যাও যাও তুমি মুক্ত হয়ে গেলা, তোমাকে মুক্ত করে দিলাম, যাও যাও তোমাকে মুক্ত করে দিলাম। ইবনে আব্বাস বর্ণনা করেন, এই আবু লাহাব যেদিন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে কিছুদিন পরে ইবনে আব্বাসও মৃত্যুবরণ করেন। দুইজন মৃত্যুবরণ করার পরে ইবনে আব্বাস স্বপ্নের মাধ্যমে দেখে আবু লাহাব জাহান্নামের ভিতরে ঘোরাফেরা করতেছি, জাহান্নামের ভিতরে কষ্ট হয়। ইবনে আব্বাস জিজ্ঞাসা করলো, ও চাচা, নবীজির চাচা আবু লাহাব, আপনি জাহান্নামের ভিতরে ঘুরতেছেন, আপনার কি অবস্থা? কয়, বড় কষ্টে আছি, মুহাম্মদের ধর্ম মানি নাই, ইসলাম মানি নাই, বড় কষ্টের ভিতরে আছি। ওই সময় আবু লাহাব বলে, আমার ভাতিজা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজি এই জমিনে যখন আগমন করেছেন, তার আগমনে, তার জন্মে আমি খুশি হয়ে গিয়েছিলাম। খুশি হইয়া আমার বাদী সুমাইয়াকে আমি আজাদ করে দিলাম। আজাদ করে দেওয়ার কারণে ওই দুইটা শাহাদাতের দুইটা আঙ্গুল আমি উঁচা করেছিলাম হাসরের ময়দানে তথা ওই জাহান্নামের ময়দানে। যখন আমি আবু লাহাব ওই শাহাদাতের আঙ্গুল, এই দুইটা আঙ্গুল সোমবার দিন যখন আমি মুখে লাগাইয়া টান দেই, ও ইবনে আব্বাস, জাহান্নামের আগুন কিছু লৌকুব হয়, কিছু শাস্তি বাদ দিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজির আগমনে খুশি হইয়া আবু লাহাব নিজের বান্দিকে আজাদ করে দিয়েছিল। বিনিময়ে আল্লাহ পাক তাকেও জাহান্নামের আযাব কিছু শাস্তি কমায় দিয়েছে, বর্ণনা করছেন ইবনে আব্বাস। তাহলে রসুলের আগমনের মাস, রসুলের ওফাতের মাস। দেখা যায় রসুলের প্রেম ভালোবাসা আমাদের ভিতরে নাই, রসুলের সুন্নতের অনুসরণ নাই, রসুলের ইত্তেবাও আমরা করি না, রসুলকে কিভাবে ভালোবাসতে হবে এটাও জানি না, ভালোবাসার নিয়ম জানি না, রসুলের সিরাতের আলোচনা নাই, রসুলের প্রেম ভালোবাসা নাই। এই নিয়ে যদি আমরা পড়ে থাকি, আমরা মুক্তি পাওয়ারও সম্ভাবনা নাই। এই জন্যই আমরা রসুলের শানে বেশি বেশি দরুদ, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যেই ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ করে 10 বার রহমত নাজিল করে। এই জন্য আমরা সবচেয়ে ছোট যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, আমরা সবাই রসুল প্রেমিক হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন।